কাপড় ছেড়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখনও বোতলগুলো ভরা হয়নি। আর মেয়েকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাতই খাইয়ে দেবো। আর এখানে আজকে আমাদের এসে গেছে চিকেন। তোমাদের বাজারগুলো দেখানোর আগেই কেটে খুঁটে নিয়েছি। দেখো নোংরাগুলো এবার ফেলবো, কাজটা গুছিয়ে রাখলে ভালো হয়। দেখো এখানে আছে পালং শাক করবো, এটা পেঁয়াজ ধুয়ে নিয়েছি মাংসের জন্য। আর এখানে হচ্ছে মাংসের আলু, আর এখানে বেগুন মূলো কেটে নিয়েছি পালং শাকের জন্য। পালং শাকটা নিরামিষ করব, চিংড়ি মাছ আছে কিন্তু দেবো না। রান্নাঘরের লাইটটা প্রবলেম করছে, তাই অভি একটু সারাতে এসছে। চান করতে পারলাম না, শ্যাম্পু করবো, চান করবো, কি যে হবে। এখানে হচ্ছে আমাদের নিচে মন্দিরে শিব পুজো, তার মিটিং এখন 2 দিন ছাড়া ছাড়াই মিটিং হচ্ছে। ওপরে জায়ের ঘরে হচ্ছে, আমাদের ঘরে হচ্ছে, নিচে হচ্ছে। আর সেই মিটিংয়েরই আলোচনা হচ্ছে। ঠিক আছে, ফাঁকা মিটিং মিছিল সব হয়ে গেছে। এখানে এখন আমার রান্না হচ্ছে। 12:30 বাজে, স্নান, গায়ে জল ঢালতে পারিনি, ঠাকুরকে পুজো দিতে পারিনি। আমার মেয়ে এসে গপ গপ করে ভাত খেয়ে নিয়েছে, ডিম সিদ্ধ, মাংস কষা দিয়ে। আর এটা হচ্ছে স্কুলের প্রজেক্ট। আমি আগেও বলেছি তোমাদের, ওর কোনো প্রজেক্টে আমি বিন্দুমাত্র হেল্প করি না। ও টেরা বেকা থোবড়া যা পারে তাই করে। ওই এখন বসেছে, কুশন বানাতে হবে, সেলাই করছে কাপড়। আর এই তুলো রাখা আছে, তুলোগুলো ভরবে। ওর প্রজেক্টের কাজ করুক, আমি তাড়াতাড়ি করে রান্নাটা, শাকটা বসিয়ে বাথরুমে চলে যাই, বুঝেছো? কাচাকুচি করি, কাচাকুচি করতে করতে মাঝে মাঝে নাড়া দিয়ে যাব। প্রচণ্ড দেরি হয়ে গেছে, বুঝতে পেরেছো? প্রচণ্ড। আর মাংসটা অলমোস্ট আমার মিটিং মিছিল করতে করতে করে ফেলেছি। এই যে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে? লঙ্কা 5 ফোড়ন দিয়ে মূলো, আলু, বেগুন দিয়ে দিয়েছি। বড়িটা ভাজতে ভুলে গেছি, জানো তো? বড়িটা আলাদা করে ভেজে আর একবার শাকটার দিককে দিয়ে নাড়িয়ে নিতে হবে। এই যে হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করি, পালং শাকটা বসিয়ে দিই। পালং শাক দিয়ে চিংড়ি মাছ কি ভালো লাগে না, কিন্তু ওই যে শঙ্কর খায় না, ওই জন্য আমি দিতে পারি না। তুলোওয়ালা হয়ে গেছে, এ যা তুলে এনেছে 2টো কুচান হবে, আর একটা বাড়িতে বানাবো আমি। ঘরে চলে আসছে, ওরম করে না। ব্যালকনিতে জল, ওদিকে দিস না, ওদিকে দিস না। দেখুন এদিকে তাকা একটু। পড়ে যাচ্ছে, কতটা চাই। পর তোমাদের সামনে এলাম, তাও মুখের অবস্থা ভালো না। দেখো শ্যাম্পু করেছি, তাও চুল খুলতে পারিনি, বেঁধে রেখেছি। খাওয়া দাওয়া করে চুলটা খুলবো। আর এঁঠো বাসন কুসনও আজকে এত দেরি হয়ে গেছে, মাজা হয়নি, খাওয়া দাওয়ার পর মাজবো। মেয়ে ওখানে বসে আছে, আর শঙ্কর স্নানে গেছে। কি রান্না করেছি চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই। কেটে নিয়েছি এখানে, আর এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে এটা চিকেন কষা, আর এটা হচ্ছে পালং শাক। একটু ভাজা মশলা দিয়েছি, তোতলা হয়ে যাচ্ছি। এই হলো আজকে রান্না বান্না, ঠিক আছে? চাটনি ফাটনি করার সময় নেই। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড ইভিনিং। এই যে দেখেছো পিঠে ঝোলা, আমার মেয়ে পড়তে যাচ্ছে, আমি পড়তে যাচ্ছি, আমাকে ছাড়তে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, চলো হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে দিয়ে আমি বাপের বাড়িতে মায়ের কাছে বসে চা খাবো। এখানটা ঝোপটা এগিয়ে এসছে, বর্ষাকালে গাছপালা আরও বেড়ে যায় না, তাই জন্য মায়ের কাছে চা খাবো। চা খেয়ে তারপর ওকে নিয়ে একদম আসবো, ঠিক আছে? চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো বাপের বাড়িতে এসে গেছি, ঠ্যাং ছড়িয়ে বিছানায় আয়েশ করে বসে আছি। আর এখানে আমার বাবা বসে বসে চা খাচ্ছে, আর মা আমার জন্য চা আনতে গেছে। আমার বাবার বরাবরই অভ্যেস নিজে চা খেয়ে গ্লাসটা ধুয়ে রাখা। দেখো বাবার আলমারিতে কাজবাজ করে নিচ্ছে, মা আমার জন্য চা নিয়ে আসছে। বাবা বলছে ও কি গেস্ট এসছে নাকি অতিথি এসছে, তাহলে তো মিষ্টি মিষ্টিও আনতে হবে। ওই জন্য আমি হাসছিলাম। আর দেখো আমার মায়ের চায়ের কালারটা দুর্দান্ত হয়েছে। আর এখানে বিধবা বিস্কুট, মানে ক্রিম কেকার বিস্কুটটা দিয়ে আমি চাটা জাস্ট খেয়ে নিই। আমার ক্রিম কেকার বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। দেখো গপ গপ করে খাচ্ছি। তোমরাও ইভিনিংয়ে যারা যারা চা খাও, আমাদের এখন নিশ্চয়ই চা খাচ্ছ তারা। চলো একটা টি ব্রেক হয়ে গেল, আমি এপার থেকে তোমরা ওপার থেকে। বাড়ি চলে এসেছি মেয়েটাকে নিয়ে, কি গরম লাগছে, ঘেমে গেছি। ননদের পার্লারে ঢুকে রিলস বানিয়েছি একটা, তারপর এসছি। ওর সাথে বকবক করছিলাম, ও একা ছিল, কাস্টমার ছিল না।
বুঝেছো? আর এই দেখো মেয়ে স্কুলের জামাগুলো এখানে দিয়েছে। কি করব বলো, বর্ষায় কিছু করার উপায় নাই। চলো রান্না বান্নাগুলো শুরু করি, কাজকাম তো করতে হবে। চিকেনটা বার করি ফ্রিজ থেকে। রুটি হোগা রুটি, তো এখানে আটা মাখা, আর একটা জায়গা এইটা হচ্ছে ভাত। এ দেখো বিরিয়ানি করব। এখানে চিকেন, এই যে 2 পিস নেব। ওকে বলেছি 2টো আনতে, 4টে নিয়ে চলে এসছে। চলো এগুলো রান্নাঘরে রেখে আসি। এই যে আদা রসুনের পেস্ট, গোলাপ জল, চিকেন, এটা রুটি হবে, আটা আর সব, এই যে মিঠা আতর, আর এটার মধ্যে অল্প একটু বিরিয়ানি মশলা আছে, যেটা আমি বাড়িতে বানাই, প্যাকেট বিরিয়ানি মশলা, কেনা নয়, ওতে আমার পোষায় না। সব কিছু জিনিস আলাদা আলাদা করে নিয়ে আর ওটাকে শুকনো কড়ায় নেড়ে পেস্ট এই গুঁড়ো করে রাখি। এই হলো আমার সরঞ্জাম। ভাতটা বানানো আছে বলে অসুবিধা নেই, মেয়ের আমার হয়ে যাবে। ঠিক আছে, কালকে উপোস, এতে ডিম সিদ্ধটাও ভাতে দিয়ে দিয়েছিলাম। মেয়েকে সকালে খাইয়ে দিয়েছি। আর আমার না বিরিয়ানিতে আলু আর ডিম না থাকলে ভাল লাগে না, মন খারাপ হয়ে যায়। ওই জন্য ডিম, আমার চিকেন না হলেও হবে, ডিম আমাকে খেতেই হবে। আর এখান থেকে 2 পিস চিকেন বের করে নেব বিরিয়ানির। ঠিক আছে, এর মধ্যেই বের করে নিই। এই একটা ট্যাং, এইরকমও পিস এনেছি। এই পিসগুলো আমার খুব ভালো লাগে, হাড্ডি থাকে তো খুব ভালো লাগে, তো রেখে দিই। আমি ওটাই খাবো, ওই পিসটা, এটা রেখে দেবো। বিরিয়ানিটা সম্পূর্ণ আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, কারণ অত পরিপাটি করে আমি করছি না, তবে যেটা করছি সেটা আঙুল চেটে খেতে পারবে, এটুকুনি আমি বলতে পারি। আমি এখানে 2 জনের মতন বিরিয়ানি করব, ওই জন্য দেখো 250 গ্রাম চাল এখানে আমি ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই। আর সিদ্ধ, আমি নর্মাল যে ভাত করেছিলাম তার মধ্যে আলু দিয়েছিলাম, 2 পিস আলু দিয়েছি, কারণ বিরিয়ানির আলু আমার মেয়ে খুব একটা খেতে চায় না, যদি খায় এর থেকেই হয়ে যাবে, ওই জন্যই 2 পিস দিয়েছি। আর আমার তো আলু ভালো লাগে, আগেই তোমাদের বললাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, একটা কথা বলছিলাম, আজকে বাড়িতে গেছিলাম, মা মা মানে বাপের বাড়িতে গেছিলাম, ওরা মাটন করেছিল, মা আমার জন্য বাটি করে তুলে রেখেছিল খাওয়ার জন্য। আমি খাইনি, নিয়ে চলে এসেছি। আর শঙ্কর রাত্রিবেলা মাটন খেতে চায় না, ওই জন্য এই মাটনটা মানে ঝোল আলুটা রেখে দিয়েছি, ওটা আমাদের যে চিকেন আছে ওটা দিয়ে মিশিয়ে দেব। আর মাটনটা তুলে নিয়েছি, এটা বিরিয়ানিতেই দিয়ে দেবো। ঠিক আছে, এই চিকেন দুটো তার সাথে মাটনটাও দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। কারণ সাদা ভাত হলে ঝোল দিয়ে মাংস ভাত খাইয়ে নিতে পারবো, কিন্তু যেহেতু বিরিয়ানি করছি এই বুদ্ধি বার করলাম। দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতাও দেবে, কিন্তু আমার তেজপাতাটা ভালো লাগে না, তাই জন্য দিলাম না। দেখো এটা ফুট ফুট করবে, যতক্ষণ কড়ার মধ্যে 2-4টে মুখে ফোসকা না পড়বে ততক্ষণ একটু সবুর করে যাবে। তারপর 4-5টা ফোসকা মুখের মধ্যে পড়ে গেলে পেঁয়াজটা এরকম করে দেবে, তাহলে ছেড়ে যাবে। ঠিক আছে, এরকম করে, নাহলে আগে থেকেও একটু এরকম রোগলে ছাড়িয়ে রাখতে পারো, অসুবিধা নেই। আমি শর্টে মারছি সব কাজ, বুঝতে পারছো? এবার এটাকে লাল লাল করে চ্যাংচুং করে ভাজতে থাকবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখো আদা রসুনটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো। দেখলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি, কী বলে, নুন দিয়েছি। লঙ্কার গুঁড়োটা একটু বেশি মাত্রায় দিয়েছি, কারণ আমরা মা মেয়ে ঝাল খেতে পছন্দ করি। এই বাড়ির যে কর্তা সে হচ্ছে ঝাল পছন্দ করে না, পারলে বাচ্চাদের মতন কাঁচা লঙ্কা ছাড়া রান্না করে দিলে ভালো। ঠিক আছে, এটা চাপা দিয়ে কষাই যতক্ষণ না নরম হচ্ছে। উফ, কিতনা গরমি, বলে আর লাভ নেই। দেখো মহারাজ শুয়ে গেছে, বালিশ ফালিশ সরাইনি, আমি ঘেমে, দেখো আমি অলরাউন্ডার। মাংসটা চাপা দিয়ে এসছি, ঝমাঝম করে বিছানাটা ঠিক করে নেব। ঠিক আছে,
আমরা মেয়েরা যে দশভুজা না, এই কথাটা একদম সত্যি, জানো তো। দেখো, রান্না বসিয়ে তাড়াতাড়ি করে এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে। আমার কাজ তো আমাকেই করতে হবে, কিভাবে করব সেটা আমাকেই ডিসাইড করতে হবে। কারোর ভরসায় ফেলে রাখলে যে না আমার ভাগের কাজ এটা, তার ভাগের কাজ ওটা, সে করছে। যেহেতু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ঘরের সবটা আমাকেই করতে হয়, ওই জন্য কোনটা কিভাবে করব সেটা আমাকেই করতে হয়। যাই হোক, মাঝে মাঝে কাজ করতে করতে খুব একঘেয়েমি লাগে, ধুর ভাল লাগছে না, গোছাবো না কিচ্ছু। কিন্তু যখনই এলোমেলো ঘরটা দেখি না, আমি একদম শান্তি পাই না। আমার জ্বর হলেও ওষুধ খেয়ে যখন ঘুমাই, তারপর কিছুক্ষণ পর যখন জ্বরটা ছেড়ে যায়, আমি ধরপড় করে উঠে আগে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। আমি একদম নোংরা পছন্দ করি না। 14 বার বিছানা তুলি ঝাড়ি, ঘর ঝাড়ছি মানে ঝাড়ু দেখাচ্ছি, এই জিনিসটা করি। পরিষ্কার বিছানা ছাড়া মোটে আমি পিঠ ঠেকাতে পারি না। আমার মতন সমস্যা কার কার আছে তারা প্লিজ কমেন্টে আমাকে জানিও। দেখো, একেবারে রাতের বিছানাটাই সেরে রাখলাম, প্রায় 10টা, পৌনে 10টা বাজে। আর কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর আবার বিছানাটা করবো, যেখানে এখানে পরিষ্কার করতে এসেছি বিছানাটা করে নিই। দেখো, আর সব কিছু মোটামুটিভাবে ঠিকঠাকভাবে করে নিচ্ছি। নিচে যেসব বালিশগুলো ছুঁড়ে ছাড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমার মেয়ের মাথার কাছে দুটো বালিশ দিতে হয়, নাহলে দেয়ালের মধ্যে না বড্ড মাথা ফাথা ঠুকে যায়, বিরক্তিকর। ভ্যাঁ ভ্যাঁ করে রাত্রিবেলায় চিৎকার করবে, প্রবলেম হবে। এখানে শঙ্করের বালিশগুলো রাখলাম, ওরটা নিচে পড়ে বিছানা করে দেখবো। এই হলো আমার কাজ। মোটামুটি বিছানা করে নিয়েছি। এই দেখো, ওই সাইডে মেয়ে বড্ড মুখ বুজে শোয়, ওই জন্য কুশন দুটো ওখানে দিয়ে দিই। আর এটা আমি, আর এখানে শঙ্করের বিছানাটা গুছিয়ে রেখেছি। মেঝেটা ঝাড়ু ফাড়ু দেবো, ও আসলে তবে করি। বাড়ির লোক বাড়িতে না আসলে বলে ভাত বেড়ে রাখতে নেই, বিছানা করে রাখতে নেই। আগে আমি জানতাম না, অনেক আগের কথা বলছি, বিছানাও করে রাখতাম, খাবারও বেড়ে রাখতাম। আমার শাশুড়ি তখন বেঁচে ছিল, মানে খবরটা যদিও বা বেড়ে রাখো তখন কিন্তু করবে না, বিছানা করে রাখবে না। যাই হোক, আমার মা আবার বলেছে খাবারও বাড়বি না। কিন্তু আমি আমার ভাই যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, আমার মা দুপুরবেলা সারাদিন পরিশ্রম করতো তো সকালবেলা উঠে, আর তখন টাইম কলের জল ধরে রাখতে হতো মাকে। তাই জন্য অনেক ভোরে উঠতে হতো মাকে, 5টা নাগাদ উঠতে হতো। আমাদের পেছনে খাটাখাটনি হ্যানা ত্যানা করে মা দুপুরবেলা একটু শুতো। মায়ের নার্ভের প্রবলেম আছে, ঘুমের খুব দরকার। যাদের যাদের বাড়িতে এরকম নার্ভের প্রবলেম আছে তারা জানো, পেশেন্ট ডাক্তার বলে সবসময় তাদেরকে ঘুমাতে, এবার টাইমলি ঘুমাতে, সবসময় ঘুমাতে না, সরি, টাইমলি ঘুমোতে। ওষুধের সাথে সাথে তাদের ঘুমটাও দরকার। ওই জন্য মা ঘুমাতো। মাকে আমরা জ্বালাতাম না, আমরা স্কুল থেকে আসতাম, দরজা ভেজানো থাকতো। ঘরে ঢুকে, আমাদের উঠোনের মধ্যেই সব ঠাম্মার ঘর, কাকিমাদের ঘর, সেভাবে কোনো গেট লক ফক করার ব্যাপার ছিল না, খোলাই থাকতো। কেউ না কেউ বাড়িতে সিরিয়াল দেখতো, দুপুরবেলা জেগে থাকতো। আমরা বাড়িতে ঢুকে যেতাম, গিয়ে খাবার খেয়ে নিতাম। মা আবার 3:45 নাগাদ উঠতো, কারণ 4টের সময় কলের জল আসতো, আবার সেগুলো মাকে ধরে রাখতে হতো। ওই জন্য মাকে আমরা জ্বালাতাম না, ওই জন্য মা খাবার বেড়ে রাখতো। তারপর মা বললো, না তোর যেগুলো অপশান আছে তুই কেন খাবার বেড়ে রাখবি, আসলে পরেই শঙ্করকে বেড়ে দিবি। তারপর থেকে ও আসলেই আমি খাবার বেড়ে দিই, আর ও আসলে পরেই বিছানা করি। তাই না? বড়রা বলে তার তো কিছু না কিছু কারণ আছে, তাদের এটাই বহন করা। জানি আগেকার মানুষরা অনেক কথা বলে, সেগুলো যুক্তিহীন, কারণ আমরা সেগুলো কুসংস্কার বলি। তাই না? আমরা হাজারটা যুক্তি দেখিয়ে দেবো যে না এটার জন্যেই এটা হয়েছে, কিন্তু সব কিছু তো যুক্তিতর্ক দিয়ে বিচার করলে হবে না। মনের বিশ্বাস থেকে এগুলো করতে হবে। আমার শাশুড়ির শাশুড়ি করেছে, আমার শাশুড়ি করেছে, আমার মায়ের শাশুড়ি করেছে, মা করেছে, সেগুলো আমরাও রীতিগুলো বহন করে চলছি। একেই তো বলে শিক্ষা সংস্কৃতি, তাই না? শিক্ষা সংস্কৃতি। আগে তো রবীন্দ্রনাথের গান আমরা ছোটোবেলায় কি আমার মায়েরা যেরকম শুনতো, এখনও সেরকমই আছে। এখন কি রবীন্দ্রনাথের গানের সঙ্গে ডিজে বাজিয়ে আমরা শুনি? মিক্সিং করে শুনি না, আমরা প্রপার রবীন্দ্রসঙ্গীত শুনতেই পছন্দ করি। তাহলে সেরকমই কিছু কিছু জিনিস আছে, সেগুলো বহন করে নিলে আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের বাঙালিয়ত্ব, এগুলো সব বজায় থাকে, তাই না? আমি যেটা জানি সেটা আমার মেয়েকে দিয়ে যাব, আমার মেয়ে যেটা জানে সেটা তার পরের জেনারেশনকে দিয়ে যাবে, তবেই তো জিনিসটা অমর হয়ে থাকবে, তাই না? এই যে পিঠে পুলি, আমার মা শাশুড়ি এত ভালোবাসতো, আমি পিঠে পুলির পও পারি না। কোনোদিন আমার ব্লগে দেখবে, জীবন আমাকে পিঠে করতে দেখবে না, পারিই তো না। মা বলে আমি যতদিন আছি খা, তাই না? আর কি করে বানাবো বলো তো, তোমরাই বলো। শঙ্কর পিঠে পুলি পছন্দ করে না, একটা দুটো। আমার মেয়ে তো ছোবেই না, পিঠের বদলে মোমো বানিয়ে দাও, খেয়ে নেবে। এখনকার এই তো জেনারেশন, দেখো, পিঠের বদলে মোমো বানিয়ে দাও, গপা গপ মেরে দেবে।
বলছে পিঠের নারকলের পুরের বদলে ওটা ময়দা দিয়ে মেখে আর মাংস দিতে পারো না, মানে কি বোঝাতে চাইছে মোমো। এবার এরা কেউ খায় না, এবার আমি একটু পছন্দ করি, এবার একার জন্য আর ভাল লাগে করতে। মা করে, মা দুটো একটা দেয়, ওটাই পেটের মধ্যে ঢুকিয়ে দিই, তাই না? চলো, এই যে বিরিয়ানি করছি, কালো কালো লাগছে কেন বলো তো ক্যামেরাটা, দাও তো বন্ধ করে অন করি। হয়েছে কি, একটা টিপে দিয়েছিলাম। হ্যাঁ, কী বলতে যাচ্ছিলাম, এই যে বিরিয়ানি শঙ্কর খায় না, আমার মেয়ের ভালোবাসা অল্প বিস্তর হলে, আমার হ্যাভি একদম জান কা জান বিরিয়ানি তা না, আমার বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানিই ভালো লাগে। এসব এদু পেদুর দোকানের ওটা বিরিয়ানি নাকি ধুর, ও আমার পছন্দ হয় না, বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানিগুলোই বেশি ভালো লাগে। কিন্তু কী করবো, মাঝে মাঝে সবসময় তো যাওয়া হয় না, খাওয়া হয়ে ওঠে না, বাড়িতে টাড়িতে বানাই, খাওয়া হয়। আমার যা ফোন করছে, ফোনটা ধরে নিই একটু। টক দই ফেটিয়ে নিয়েছি, এখানে এবার টক দই দিয়ে দেবো, একটু নষ্ট করা যাবে না, এটাও ধুয়ে দিয়ে দিয়েছি। এটাও গ্যাস আস্তে করে রসা কষা করতে হবে, বুঝেছেন? এই যে, ও হ্যাঁ, এই মাটনটাও দিয়ে দেবো, এই মশলাগুলো ঢুকে যাবে, ঠিক আছে? চাপা দিয়ে দেবো, এটা ঘুমে ঘুমে হোক একটু। মনে না একটুকুনি চার্জ নেই, এই দেখো ফোনটা পাওয়ার ব্যাংকে দিয়েছি, দিয়ে ভিডিও করছি। তোমাদেরকে বললাম বিরিয়ানিটা দেখাবো, মাছ পাতা যদি বলি ফোনে চার্জ নেই, বাই বাই টাটা খতম খালাস, তাহলে কি হয়? পাওয়ার ব্যাংকে দিয়ে হচ্ছে। চলো ব্যাক ক্যামেরা করি, হয়ে গেছে, ঠিক আছে? এবার মেশাবো। আমি এতে, দেখো তারটা সামনে চলে আসছে, আমি এতে বিরিয়ানি মশলা দেবো না, আগে দিতাম জানো তো, লোকজন আসলে তখন ব্যবহার করি, অনেকটা পরিমাণে করতে হয় তো বাড়িতে, মেয়ের জন্য বা মেয়ে আমার এরকম বানালে দিই না। ফুড কালার খাওয়া তো ভালো না বেশি, লঙ্কা হলুদেই যে কালারটা আসবে সেই, দেখো দুটো ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু লেয়ার করতে হবে। দেখো এখানটা দিয়ে দিলাম, এবার চিকেনটা সাজাই, হ্যাঁ সাজিয়ে দেখাচ্ছি, জাস্ট একটা একটা করে ঢালবো। আলুটা দেবো, এইসব তারফার নিয়ে কাজ করা যায়। এবার এতে দেবো কি বলে বিরিয়ানি মশলা, দুজনের পক্ষে যথেষ্ট। এটা এবার মিশিয়ে দেব, দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দেবো ঘি, এখানে আমুল ঘি নিয়েছি 1 চামচ, কিপটের মতো করে তুলিনি, ভর্তি করেই তুলেছি। এটা দিয়ে দেবো এদিক ওদিক করে, হ্যাঁ আর একটু ঘি নিয়ে দিয়েছি। আর হ্যাঁ বলে রাখি তোমাদের, দেখেছো ফেট এটা আসছে, ভাতগুলো আমি নুন একটু মাখিয়ে রেখেছি, দিয়ে দেবো মিঠা আতর, এটাই ব্যাস পাড়া প্রতিবেশীর ঘুম কেড়ে নেবে। পড়ুক না রে ভাই, এটা 2 ফোঁটা। এবার দিয়ে দেবো এই ভাতের লেয়ার, এই যে এবার দিয়ে দেবো দমে, যা গন্ধ ছাড়ছে না, পাড়া প্রতিবেশীর লোক যদি সিরিয়াল দেখতে দেখতে না বলে পাশের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ পাচ্ছি, তো আমার নাম চেঞ্জ, ঠিক আছে? আর এটা হচ্ছে ওই মাটনের আলুগুলো আর চিকেনের সব একসঙ্গে, এটা গরম বসাবো, মাইক্রোওভেনে রেখে দিয়েছিলাম, এটা দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। দমে বসাবো না, আর এই 10 মিনিটের জন্য দিয়ে দেবো। এর মতো কাজ করতে শুরু করুক, আমি এবার ফোনটা চার্জে দিয়ে রুটিটা করে নিই। হ্যাঁ রুটিটা দেখাচ্ছি না, দেখো তারপর খুলে ফেলে রেখে দিয়েছি, অসুবিধা হচ্ছে, বারবার ভাতে পড়ছে। রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের, চলো। এই হলো চিকেন কষা শঙ্করের জন্য, এখানে করে নিয়েছি রুটি, পেঁয়াজ কেটেও নিয়েছি। আর আমার মেয়ের গন্ধে আর সহ্য করতে পারছে না, খিদে। এই যে এই হলো বিরিয়ানি, উফ ধোয়া উঠছে একদম, বুঝতে পারছো ধোঁয়া উঠছে, যা বিউটিফুল গন্ধ আসছে না, যদি শোকাতে পারতাম তোমাদের, তার থেকে বড় কথা যদি খাওয়াতে পারতাম। চলো এটা আস্তে করে মিক্সিং করে আমার মেয়েকে দিয়ে দিই। এই যে আমার বিরিয়ানি বাড়ছে, দেখে যা, কি বলে দেখবো, মানে দেখা দর্শক, এই দেখো বিরিয়ানি,
মা বানিয়ে দিয়েছে। আরে একটু নুনটা কম হয়েছে, বুঝেছিস মাম? ঠিক আছে, ওই চেখে দেখলাম। কোনো অসুবিধা নেই। এদিকে আয়, আমার জিনিসপত্র দিয়ে ওগুলো পড়ে যাচ্ছে তোর। রবিবারটা এইভাবেই কেটে গেল, সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া করে। আর কি বলবো, আমার মেয়ের পড়া করে লাইফ শেষ, কোথাও ঘুরতে যাওয়া নেই, বেড়াতে যাওয়া নেই, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। বুঝতে পেরেছো? 7 দিনই পড়া থাকে। যে বাপের বাড়িতে সকালবেলা গিয়ে বিকেলবেলা আসবো সেই উপায়টাও নেই, সেই উপায়টাও নেই যে যাবো গিয়ে আসবো। যাই হোক, চলো আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। ঠিক আছে, ততক্ষণের জন্য আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, আই লাভ ইউ অল, টাটা।